সুবহানাল্লাহ। ইরান ও ইসরায়েল সংঘাতের নেপথ্য কাহিনী। অনেকেই মনে করেন ইরান ও ইসরায়েলের সংঘাত কেবল একটি ধর্মীয় যুদ্ধ, কিন্তু বাস্তবে বিষয়টি তার চেয়েও অনেক বেশি জটিল। এই সংঘাতের পেছনে রয়েছে রাজনীতি, ভূরাজনীতি, সামরিক কৌশল এবং আঞ্চলিক ক্ষমতার তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ধর্ম এখানে কখনো ভূমিকা রাখলেও এটি মূল কারণ নয়। চলুন ধাপে ধাপে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করি। ১. ভূরাজনীতি ও ক্ষমতার লড়াই। এই বিরোধের মূল কারণ হল মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার। ইসরায়েল এই অঞ্চলের অন্যতম শক্তিশালী সামরিক রাষ্ট্র। অন্যদিকে ইরানও নিজেকে মধ্যপ্রাচ্যের একটি বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ফলে দুই দেশই একে অপরকে একটি কৌশলগত হুমকি হিসেবে দেখে। ইরান সমর্থন দেয় হিজবুল্লাহ এবং হামাসের মতো গোষ্ঠীগুলোকে। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য বড় বিপদ। এই কারণেই সরাসরি বড় যুদ্ধ না হলেও গোপন হামলা, সাইবার আক্রমণ এবং গোয়েন্দা অভিযান নিয়মিত ঘটে। ২. ঐতিহাসিক পটভূমি ও ১৯৭৯ সালের বিপ্লব। একটি আশ্চর্যের বিষয় হল এই শত্রুতা খুব পুরনো নয়। ১৯৭৯ সালের আগে ইরান ও ইসরায়েলের সম্পর্ক ছিল তুলনামূলকভাবে স্বাভাবিক। কিন্তু ইরানে যখন ইসলামী বিপ্লব ঘটে তখন পরিস্থিতি পুরো বদলে যায়। নতুন সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং ফিলিস্তিন ইস্যুকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নৈতিক প্রশ্ন হিসেবে সামনে আনে। এরপর থেকেই বন্ধুত্বের জায়গা দখল করে নেয় চরম শত্রুতা। ৩. ধর্মের ভূমিকা, পরিচয় নাকি কারণ। এখানে ধর্ম পুরোপুরি অনুপস্থিত নয়। ইরান একটি শিয়া ইসলামী প্রজাতন্ত্র, আর ইসরায়েল একটি ইহুদি জাতির রাষ্ট্র। এই ধর্মীয় পরিচয় প্রায়ই রাজনৈতিক বক্তৃতায় ব্যবহার করা হয়। ফলে অনেকের কাছে এই সংঘাতটি ধর্মীয় যুদ্ধ বলে মনে হয়। কিন্তু বাস্তবে আন্তর্জাতিক রাজনীতিতে সিদ্ধান্ত নেওয়া হয় মূলত জাতীয় নিরাপত্তা, কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের ভিত্তিতে। অর্থাৎ ধর্ম এখানে পরিচয়ের অংশ, মূল কারণ নয়। ৪. কুরআনিক দৃষ্টিভঙ্গি ও বনি ইসরাইল। মুসলিম সমাজে ফিলিস্তিন ইস্যুকে অনেক সময় নৈতিকতার আলোকে দেখা হয়। কুরআনে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলা হয়েছে। সূরা বাকারা আয়াত ১৯০। এখানে বলা হয়েছে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। তবে কুরআন একই সাথে শান্তির কথাও বলে। সূরা আনফাল আয়াত ৬১। এখানে বলা হয়েছে, যদি তারা শান্তির দিকে ঝুঁকে তবে তুমিও শান্তির দিকে ঝুঁকো। একটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি। কুরআনে উল্লেখিত বনি ইসরাইল অর্থাৎ নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা এবং ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আধুনিক ইসরায়েল রাষ্ট্র, এই দুইটি এক জিনিস নয়। বনি ইসরাইল একটি ঐতিহাসিক জাতি, আর বর্তমান ইসরায়েল একটি আধুনিক রাজনৈতিক রাষ্ট্র। ৫. প্রক্সি যুদ্ধ ও বৈশ্বিক রাজনীতি। ইরান ও ইসরায়েল প্রায়ই সরাসরি যুদ্ধ করে না, বরং তারা লড়াই চালায় অন্য অঞ্চল বা গোষ্ঠীর মাধ্যমে। যেমন সিরিয়া, লেবানন এবং গাজার বিভিন্ন সংঘর্ষ। এটিকেই বলা হয় প্রক্সি যুদ্ধ। এছাড়া এই সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি অনেক সময় পশ্চিমা শক্তি বনাম ইরান এই বৃহত্তর বৈশ্বিক রাজনীতির অংশ হয়ে ওঠে। উপসংহার: সবকিছু মিলিয়ে বলা যায়, ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব শুধু ধর্মীয় যুদ্ধ নয়। এটি মূলত ভূরাজনৈতিক আধিপত্যের লড়াই, পারমাণবিক উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তার দীর্ঘস্থায়ী সংঘাত। ধর্ম এখানে কখনো প্রেরণা যোগালেও এই সংঘাতের মূল চালিকা শক্তি রাজনীতি এবং সামরিক কৌশল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম।